আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল এই যে তিনি প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কি না বা কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে কি না জানতে চাইতেন। কেউ কিছু জানতে চাইলে তিনি তাকে যথাযথ পরামর্শ দিতেন। একদিন এরূপ জিজ্ঞেস করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, আজ আমি একটি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি। দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। এই স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রকমের অদ্ভুত মঞ্জার দেখেছেন। এই অবস্থানগুলি সম্বন্ধে জানা সমগ্র মুসলিম জাতির অতি আবশ্যক। ভিডিওটির শেষে এটিও জানতে পারবেন ওই দুই ব্যক্তি কে ছিল এবং এই স্বপ্নের তাৎপর্য ও প্রকৃত অর্থ এক্সপ্লেন করা হবে। ভিডিওটি না টেনে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ফেরা যাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে। তিনি বললেন, আমাকে তারা বলল, ইনতালিক, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে আসলাম। অপর একজন একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে তা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। অতঃপর লোকটি সেই পাথর কুড়িয়ে আনতে যায়। অমনি ভাঙ্গা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায়। সে এই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে। এই লোমহর্ষকর দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বলল, ইনতালিক, ইনতালিক, আগে চলুন, আগে চলুন। আমরা সামনে এগিয়ে চললাম। এরপর আমরা চিত হয়ে শুয়ে থাকা একজন লোকের কাছে আসলাম। এখানেও দেখলাম তার নিকট আর একজন লোক দাঁড়িয়ে আছে। তাহলে ইনিও কি পাথর দিয়ে আরেকজনকে আঘাত করবেন? না, দ্বিতীয় লোকটির হাতে একটি লোহার আকড়া বা হুক ছিল। এই হুকটি দিয়ে সে শুয়ে থাকা লোকটির মুখমণ্ডলের নাকের ভেতর দিয়ে হুকটি প্রবেশ করিয়ে তা মাথার পিছন অবধি চিরে নিয়ে ফেলছে। এরপর আবার শায়িত লোকটির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সঙ্গে যেমন আচরণ করেছে তেমনি আচরণ অপর দিকের সঙ্গে করছে। ওই দিকে হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যায়। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বললেন, চলুন, চলুন, ইনতালিক, ইনতালিক। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত। গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত। এ যেন একটি জ্বলন্ত চুলো। তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নরনারী রয়েছে আর নিচ থেকে বের হয়ে আসছে আগুনের ললিহান শিখা। আগুনের তেজ এত বেশি যে তাতে ঢেউ খেলছে। ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উথলে গর্তের মুখের কাছে চলে আসে। আবার সেই আগুন নিচে নেমে যায়, অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায়। আমি আতঙ্কিত হয়ে সঙ্গীতদ্বয়কে বললাম, বন্ধুগণ, এবার আমাকে বলুন ব্যাপারটা কি? কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন, আগে চলুন, ইনতালিক। আমরা এগিয়ে চললাম এবং একটি নদীর তীরে এসে পৌঁছলাম। ওই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অন্য এক ব্যক্তি অনেকগুলো পাথর একত্রিত করে দাঁড়িয়ে আছে। সাঁতারকারী ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর তীরে এসে পৌঁছলে দ্বিতীয় ব্যক্তি তার মুখে খুব জোরে একটি পাথর ছুঁড়ে মারছে। তার আঘাতে সাঁতারকারী ব্যক্তি আবার নদীর মাঝখানে গিয়ে পৌঁছচ্ছে এবং আবার হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটতে কাটতে তীরে এসে পৌঁছচ্ছে। তীরে এসে পৌঁছলে যে ব্যক্তি তীরে দাঁড়িয়ে আছে সে আবারও খুব জোরে পাথর ছুঁড়ে তার মুখের ভেতরে মারছে। এই পাথর ছুঁড়ে মারা এবং সাঁতার কেটে তীরে এসে পৌঁছানোর পর্যায় ক্রমাগত চলছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, চলুন, চলুন, ইনতালিক, ইনতালিক। আমরা এগিয়ে চললাম এবং এমন একজন কুশ্রী লোকের কাছে পৌঁছলাম যা আপনার দৃষ্টিতে সব থেকে বেশি কুশ্রী হতে পারে। আর তার নিকটে রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে এবং তা চতুর্দিকে দৌড়াচ্ছে। তিনি বললেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওই লোকটি কে? তারা বলল, ইনতালিক, ইনতালিক, চলুন, চলুন। আমরা এগিয়ে চললাম। এবার একটা সজীব শ্যামল বাগানের নিকট হাজির হলাম যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় সুদর্শন একজন পুরুষ রয়েছে। তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না।
এমনিভাবে তার চারপাশে এক বিপুল সংখ্যক বালক বালিকাও দেখলাম। এর অধিক আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, উনি কে, এরা কারা? তারা আমাকে বলল, ইনতালিক ইনতালিক, চলুন চলুন। আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে পৌঁছলাম। এমন বড় এবং সুন্দর বাগান আমি এর আগে কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর ওপরে চড়ুন। আমরা ওপরে চড়লাম। শেষ পর্যন্ত সোনার উপর ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা হাজির হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বলল। আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম। সেখানে আমাদের সঙ্গে এমন কিছু নরনারী সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেকটা ছিল খুবই সুন্দর, কিন্তু তাদের বাকি অর্ধেকটা ছিল অধিক কুশ্রী। সঙ্গীতদ্বয় তাদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল একটা প্রশস্ত প্রবাহিত নদী, যার পানি ছিল দুধের মতো সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওই লোকগুলি আমার কাছে আবার ফিরে এলো। দেখা গেল তাদের স্ত্রীহীনতা দূর হয়ে গেছে এবং তারা খুব সুন্দর আকৃতির হয়ে গেছে। সঙ্গীতদ্বয় আমাকে ওপরের দিকে তাকাতে বলল এবং বলল, এটি জান্নাতে আদন এবং এটা আপনার বাসস্থান। আমি বেশ উপরের দিকে তাকালাম এবং দেখলাম ধপধপে সাদা মেঘের মতো একটি প্রাসাদ আছে। আমি তাদেরকে বললাম, বারাকাল্লাহু, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। আমার সঙ্গীতদ্বয় আমাকে বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখনো নয়। দুনিয়াতে আপনার আয়ুকাল শেষ হওয়ার পর আপনি এখানেই থাকবেন। আমি সঙ্গীতদ্বয়কে বললাম, আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন, এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন। সঙ্গীতদ্বয় বলতে লাগলেন, ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছেছিলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে, অর্থাৎ কোরআন পড়তে পারে কিন্তু কোরআন ছেড়ে দিয়েছে, আর ফজরের সালাত ছেড়ে ঘুমিয়ে থাকে। কিয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার মুখের এক ভাগ মাথার নিচ দিয়ে পর্যন্ত ও চোখ মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বের হয় এবং এমন কোনো মিথ্যা বলে যা চারিদিকে ছড়িয়ে পড়ে। হাসরের দিন পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ব্যভিচারী নারী ও পুরুষ। কিয়ামত পর্যন্ত তাদের এই রকম আযাব চলতে থাকবে। রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাৎ করত। আর এ দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বালক বালিকা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে ও মেয়ে। তখন কিছু সংখ্যক সাহাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের শিশু সন্তানরাও কি জান্নাতে যাবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও। আর ওই সব লোক যাদের অর্ধাংশ অতি সুন্দর ও অর্ধাংশ অতি কুশ্রী, তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি দজকের দারোগা মালিক আলাইহিস সালাম, আর আমি জিব্রাইল এবং আমার সঙ্গী ইনি মিকাইল। শিক্ষা: এই হাদিসটিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে। নবীদের স্বপ্ন ওহী প্রদত্ত এবং অকাট্য সত্য। সুতরাং এ শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ঈমান রাখা এবং এগুলিকে স্মরণ রেখে এসব অপরাধ থেকে নিবৃত্ত থাকা উচিত। বিশেষত এমন কয়েকটি অপরাধের ওপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের পর্যায়ভুক্ত, অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অনাচারের কবলে নিক্ষেপ করে, যেমন মিথ্যাচার, সুদ, ঘুষ ও পরের অর্থ আত্মসাৎ করা। একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা, গুজব, অপবাদ ও কুৎসা রটিয়ে জনমতকে বিভ্রান্ত, বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে থাকে, একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা ও বদ আমলির দ্বারা অন্য যে কোনো খারাপ লোকের চেয়ে সমাজকে অধিকতর অপকর্মে প্ররোচিত করে থাকে। আর পরের সম্পদ আত্মসাৎকারী এবং সুদখোর ও ঘুষখোর যে গোটা সমাজকে কিভাবে জুলুম, নিপীড়ন ও শোষণ করে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না।